সর্বপ্রথম আপনাকে আপনার ভিডিওটাকে রেডি করে নিতে হবে। রেডি করার পরে আপনি চলে আসবেন ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে ঠিক চলে যেতে হবে এই জায়গায় আসার পরে আপনাকে চলে আসতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলে আপনি এক জায়গায় অপশন পাবেন যেখানে ক্রিয়েশন বলে লেখা আছে। ক্রিয়েশন অপশনের মধ্যে গেলে কিন্তু ক্রিয়েট রিল বলে রয়েছে। এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু প্রথম হোম পেজ থেকেও যাওয়া যায়, তাছাড়াও আরো বিভিন্ন দু এক জায়গা থেকে যাওয়া যায়। কিন্তু এই ক্রিয়েশন যে জায়গাটা রয়েছে এখান থেকে কিন্তু সহজে এটাকে খুঁজে পাওয়া যায়। এখান থেকে প্রথমেই যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের কাছে কিন্তু এইরকম একটা অপশন আসবে যেখানে আপনার ক্যামেরাটাকে অ্যাক্সেস দিতে বলবে। আমি এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। তারপর আমি সিলেক্ট করব যে এখানে যে প্রথম অপশন রয়েছে প্রথম অপশনটাকে। তো এখানে দেখুন আমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এইবার এখান থেকে যে আমার ভিডিওটা রেডি করা রয়েছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, কিংবা আপনি চাইলে ডাইরেক্টও কিন্তু রিলস তুলতে পারেন। আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু রিলস রয়েছে অলরেডি। এখান থেকে আমি একটা রিলস সিলেক্ট করব। তো এখানে আমি একটা দেখুন রিলস কিন্তু সিলেক্ট করেছি, এটা আমার ডাউনলোড ছিল তাই। এখান থেকে আমি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে মেইন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে এই যে রিলসটা আমরা আপলোড দিচ্ছি এটা কি সম্বন্ধে, এখানে যেই বিষয়ে কথা বলা হয়েছে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যেই ধরনের রিলস তৈরি করছেন আপনি অবশ্যই সেই রিলেটেড এখানে ইউজ করবেন। এখানে কি কন্টেন্টটা রয়েছে আমি নিজেও জানি না, এটা ডাউনলোড করা ছিল তাই। আমি এখানে ধরুন লিখে দিলাম লাইফ এডুকেশন, জীবনের শিক্ষা সম্বন্ধে একটা কিছু বলছে এখানে। এখানে আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগের ইউজ করতে হবে। হ্যাশট্যাগে আপনি এখানে ইউজ করতে পারেন যেমন ধরুন লিখলেন ভাইরাল রিলস, ঠিক আছে। তাছাড়াও আপনি ইউজ করবেন, এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি লিখবেন রিলস চ্যালেঞ্জ। তারপরে এই ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এরকম আপনাকে কিন্তু বিভিন্ন টাইপের যে হ্যাশট্যাগ রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। এগুলো যখন ব্যবহার করবেন তারপরে এখানে দেখুন ইনস্টাগ্রাম সিলেক্ট রয়েছে, এটাকে ইনস্টাগ্রাম সিলেক্ট না রাখলেও হবে, কারণ এখানে যদি ইনস্টাগ্রাম সিলেক্ট থাকে সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে, পেজও বা প্রোফাইলে শেয়ার হবে। কারণ ইনস্টাগ্রাম সিলেক্ট রাখবেন, আমার এটা রয়েছে ডিফল্ট, আমি কিছু করছি না। এখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে লেভেল অ্যাজ মেড উইথ এআই। এটা অ্যাক্টিভ করার কোনো দরকার নেই, আমি অ্যাক্টিভ করলাম। তাও বলি যদি আপনার কন্টেন্ট কোনো এআই ইউজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইউজ করবেন, মানে অ্যাক্টিভ করবেন, নালে অ্যাক্টিভ করার কোনো দরকার নেই। তারপর রয়েছে অ্যাড টপিক, যে এই যে কন্টেন্টটা আপনি আপলোড দিচ্ছেন বা রিলসটা এটা কি রিলেটেড আর কি, মানে কোন টপিকের আওতায় পড়ে। আমি দেখা গেল স্পোর্টস এন্টারটেইনমেন্ট দিলাম, সেরকম আপনি দিতে পারেন, আপনার যেটা মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন, যেটা আপনার সাথে আর কি খাপ খাচ্ছে। তারপরে রয়েছে সি মোর সেটিং, আমি এখানে ক্লিক করব। এখানে সেরকম কিছুই নেই, এখানে রয়েছে আর্ন মানি, যেটা দিয়ে কিভাবে পয়সা ইনকাম করা যাবে সেই ব্যাপারটা রয়েছে। ইনভাইট কোলাবরেটর, মানে আমার যদি মনে হয় আমি কারোর সাথে কোলাব করেছি আমি তাকে এখানে ইনভাইট করতে পারি। তারপর রয়েছে কভার টেস্ট। কভার টেস্টের ব্যাপার কি রয়েছে, এখান থেকে আপনি স্পেসিফিক একটা ফটোকে সিলেক্ট করতে পারবেন যেটাকে কভার হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে 2-3টে ফটো কিন্তু ABC হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। তো এটা আমার কোনো প্রয়োজন নেই, আপনার যদি মনে হয় এটা প্রয়োজন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। এই সবকিছু করার পরে এখান থেকে যদি এই যে শেয়ার নাও বাটনটি রয়েছে এর উপর আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি রিলসটা কিন্তু আপলোড হয়ে যাবে। এটা কিন্তু একটা সিম্পল মেথড, একটু এফর্ট দিলেই কিন্তু আপনি এটাকে করতে পারবেন। এইবার আপনার যদি মনে হয় যে এই যে জিনিসগুলো রয়েছে এইটাই আমি বুঝতে পারছি না কোনো জায়গায়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে কি হবে, আমি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও বানানোর উৎসাহ সেটা কিন্তু বাড়তে থাকে। আশা করি পুরো কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।